ট্র্যাডিশনাল ওয়েতে আমরা যেভাবে শিখে আসছি প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে ফলাফল বিদ্যমান থাকতে হবে সামথিং কিছু একটা, এটা কমপ্লিটলি একটা মিসকনসেপশন। বর্তমানে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে। ওকে, একটা এক্সাম্পল দেন আমাকে। যেমন হচ্ছে আমরা বলতে পারি আমি একটু আগে ভাত খেয়েছি, তো সেটা ভাত খেয়েছি কিন্তু এর ফলাফলটা এখানে ফলাফল বলতে আপনি কি বুঝিয়েছেন? মানে আমরা যে কাজটা করেছি সেটা যে আপনি কাজটা কি করছেন? ভাত খাইছেন। এখানে ফলাফল বলতে কি আপনার হচ্ছে পেটে ভাত আছে এরকম কোনো কিছু বোঝাতে চাচ্ছেন আপনি? ফলাফল বলতে কি বোঝাচ্ছেন তাহলে? আপনার বাক্যটা কি ছিল বাংলায়? আমি ভাত খেয়েছি, তাই না? আচ্ছা, আমি সেন্টেন্সটা একটু লিখি। সো এটা সাধারণত প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারে কি হয়? হ্যাভ হ্যাজ থাকে এবং ভার্বের কি থাকে? V3 থাকে, থার্ড ফর্ম থাকে। আমি লাঞ্চই বললাম। এখন এখানে আপনি বলছেন কি যে আমরা কোনো একটা কাজ কি হয়েছে মানে করে ফেলছি, একটু আগে করছি এবং সেটার কি আছে? ফলাফল বাকি আছে। আচ্ছা, এখানে ফলাফল বলতে কি বোঝানো হয়েছে? যে মাত্রই কাজটা শেষ হয়েছে। ফলাফল বলতে কি আপনি মনে হচ্ছে ফলাফলটা কি? যে এরকম কোনো কিছু যে আমি কাজটা করছি কিন্তু এটা শেষ হয় না। আই মিন আপনি যে খাবারটা খাইছেন সেই খাবারটা কি হয় না এখনো আপনার মানে পেটে আছে সামথিং, এটাই তো ফলাফল বুঝাইছেন, তাই না? এক্স্যাক্টলি এরকম কিছুই তো। আচ্ছা, এখন ধরেন আপনার উদাহরণটা ধরেই আমি একটু বলি যে ধরেন ফর এক্সাম্পল সকাল 7টা বাজে আপনি হচ্ছে ব্রেকফাস্ট করছেন। ফর এক্সাম্পল আপনি 7টা বাজে ব্রেকফাস্ট করছেন, এখন হচ্ছে সন্ধ্যা 7টা বাজে রাতের, ঠিক আছে? সেক্ষেত্রে কি আপনার মনে হয় সকালের নাস্তাটা আপনার পেটে এখনো আছে? তাহলে কি আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্টে বলতে পারবো? হ্যাঁ, বলতে পারবো? পারবো না, কারণ ফলাফল তো নাই। এতক্ষণ তো একটা খাবার সকালের এত লং টাইম থাকে না সাধারণত, তাই না? এরপরে সাধারণত আমরা আরো এক বেলার খাবার খাই। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এইটাকেও আপনি যে সন্ধ্যা 7টা বেজে গেছে তারপর আপনি প্রেজেন্ট পারফেক্ট এটাকে বলতে পারবেন, ঠিক আছে? এটার কারণটা কি? আসলে প্রেজেন্ট পারফেক্ট মানে এইটা না যে আপনার ফলাফল বিদ্যমান থাকবে। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যে আপনি কোনো একটা কাজ করে ফেলছেন কিন্তু সময় আপনার হাতে এখনো বাকি আছে। আপনার হাতে কি বাকি আছে? সময় বাকি আছে। যদি সময় বাকি থাকে সেক্ষেত্রে আমরা সেই ধরনের বাক্যের ক্ষেত্রে বা সেই ধরনের কথার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করে থাকি। এখন সময় বলতে এখানে কি বোঝানো হয়েছে? আমাদের সাধারণত একটা দিন কয় ঘন্টায় হয়? 24 ঘন্টায় হয়, তাই না? আচ্ছা, এই যে 24 ঘন্টায় হয়, সকাল 7টা বাজে আমি ধরেন ব্রেকফাস্ট করছি, এখন সন্ধ্যা 7টা বাজে, আমার দিনটা কি এখনো শেষ হয়েছে? 24 ঘন্টা এখনো শেষ হয়েছে? এই জন্যই আমি হচ্ছে কথাটাকে এখনো স্টিল আই ক্যান সে আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট। তার মানে আমার হাতে সময় আছে, এই জন্য আমরা কি করতে পারছি? এখন এটাকে প্রেজেন্ট পারফেক্টে বলতে পারবো। এটার মানে এটা না ফলাফল, ফলাফল না, এটা হচ্ছে টাইম বাকি থাকে। এই জন্যই আমরা কি করতে পারি? প্রেজেন্ট পারফেক্টে এটা বলতে পারি। ট্র্যাডিশনাল ওয়েতে আমরা যেভাবে শিখে আসছি প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে ফলাফল বিদ্যমান থাকতে হবে সামথিং কিছু একটা, এটা কমপ্লিটলি একটা মিসকনসেপশন। বুঝতে পারছেন? এটা ভুল। আপনার হাতে হচ্ছে তাহলে তো সময়, যদি ফলের কথা বলি, ফলাফলের কথা আমরা বলি, তাহলে তো আমাদের ওটা বাকি থাকতে হবে না? ওটা রেজাল্টটা কোথায়? সেটা কিন্তু নাই, আপনি বলতে পারেন নাই, তার মানে এটা ভুল। সো আমাদের যখন হচ্ছে কি হাতে সময় বাকি থাকবে, আই মিন একদিনের ভিতরে আপনি যতগুলো কাজ করবেন সেই কাজটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু আপনার সময় এখনো বাকি আছে। এই জন্যই আমরা সেটাকে কি হিসেবে বলতে পারবো? প্রেজেন্ট পারফেক্টে। ধরেন আমি হচ্ছে সকাল 8টা বাজে হচ্ছে কোনো একটা কাজ করছি, আমি কিন্তু স্টিল বলতে পারবো আই হ্যাভ ডান দিস, আই হ্যাভ ওয়ার্কড, আই হ্যাভ স্টাডিড। সকাল 9টা বাজে আমি পড়তে বসছি, পড়ে হচ্ছে আমি অনেক পড়াশোনা করে ফেলছি, কিন্তু এখন ধরেন রাতের 8টা বাজে, আমি কিন্তু স্টিল বলতে পারবো যে আই হ্যাভ স্টাডিড আ লট, আমি অনেক পড়াশোনা করেছি। এটাও কিন্তু আমার কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে তো যদি এরকম হইতো ফলাফলের ক্ষেত্রে, তাহলে তো আমরা পাস্ট সিম্পলে এটাকে বলতে পারতাম। কেন এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে বলি? কাজটা শেষ হয়ে গেছে না? আর আমরা তো হচ্ছে পাস্ট সিম্পলও শিখে আসছি যে কোনো একটা কাজ শেষ হয়ে গেলে বা কোনো একটা ঘটনা যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটাকে কিসে বলবো? পাস্ট সিম্পলে। কিন্তু দেখেন গতকালকে কোনো একটা আপনি কাজ করছেন, গতকালকে সময় কি বাকি আছে? এখনো বাকি আছে? ধরেন গতকালকে আপনি পেট্রোনাসে আসছেন, ওটা কি বাকি আছে গতকাল এখনো? কিন্তু কাজটা করে ফেলছেন না, এই জন্য এটা পাস্ট সিম্পল। কিন্তু আজকে পেট্রোনাসে আসছেন, কিন্তু আজকের দিন কি শেষ হয়েছে? এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট। আমার কথা কি বুঝতে পারছেন? যে আপনার কাজও শেষ, সময়ও শেষ, এই জন্য এটা পাস্ট সিম্পল। কিন্তু আপনার কাজ শেষ, সময় শেষ না। সময় যখন হাতে বাকি আছে তখন এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। ডেফিনিশনটা হচ্ছে এইটা। সো আমরা রাইট ডাউন করি সবাই প্রেজেন্ট পারফেক্টের ডেফিনিশন। সো টুডে উই আর গোইং টু লার্ন প্রেজেন্ট পারফেক্ট।